ওই অপদার্থটা পুলিশ মন্ত্রী হয়ে আছে কেন? এগুলো ধরার জন্যই তো আইবি আছে, এগুলো ধরার জন্যই তো ওনার পুলিশ ফোর্স আছে। তা উনি ধরতে পারছেন না কেন? আর উনি যখন ধরতে পারছেন না, একটা বেচারি আইসিকে বদলি করছেন কেন? ওর তো আগে বদলি হয়ে যাওয়া, ওর তো সরে যাওয়া উচিত। কারণ সব থেকে বড় অপদার্থ পুলিশ এবং লোকটার নামই তো মমতা ব্যানার্জি। আগে নিজে সরে যাক নিজের আসন থেকে, তারপর অন্য পুলিশকে শাস্তি দিক। তা উনি হঠাৎ করে মন্দির করতে গেলেন কেন? মন্দিরও করতে পারেননি। মন্দির না করে কালচারাল সেন্টার বলে ঘুরপথে মন্দির করছেন। ওনার হঠাৎ মনে হলো কী করে? দীঘায় কোন দিন জগন্নাথ দেব এসেছিলেন যে দীঘায় জগন্নাথের মন্দির করতে হলো? আমাদের পুরীতে তো রয়েছি জগন্নাথ দেব, হঠাৎ করে দীঘায় করতে হলো কেন? হিন্দুদের ভোট কাটবার জন্য, ভোট পাবার জন্য? হবে না, কারণ হিন্দুরা ওর ছবিটা দেখে নিয়েছে, ওই মন্দিরে বসেও হিজাব পরে বসে আছেন। আর এমন একজন ব্রাহ্মণ কন্যা যিনি নিজের গোত্র বলতে পারেন না, এমন একজন ব্রাহ্মণ কন্যা যিনি জগন্নাথের টিকাটা পরার পরে সঙ্গে সঙ্গে মুছে ফেলেন। তার কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখব, তার কাছ থেকে আমরা হিন্দুদের প্রতি ভালোবাসা শিখব। বাংলার মানুষ ওনার বিরুদ্ধে, উনি কার বিরুদ্ধে কার পক্ষে জানি না, বাংলার মানুষ ওনার বিরুদ্ধে। কারণ ওনার সময় সব চুরি হয়েছে, আমরা কয়লা চুরি, গরু চুরি, লোহা চুরি, চাকরি চুরি সব দেখেছি। আমাদের সম্মান হারিয়ে দিয়ে পুরীর মন্দির থেকে কাঠটাও উনি চুরি করলেন। উনি প্রমাণ করে দিলেন যেখানেই যাব আমি সেখানেই করব চুরি। আচ্ছা, আপনি কি উচ্ছিষ্ট খেয়ে এসছেন বিজেপিতে তৃণমূল থেকে? দিলীপ ঘোষ বলছে যে যারা তৃণমূল থেকে এসেছে তারা উচ্ছিষ্ট খেয়ে। এই ব্যাপারে আমি কোনো কথার উত্তর দেব না, কারণ যিনি যে কথা বলছেন বলতে পারেন। আপনার অধিকার আছে আমাকে প্রশ্ন করার, আমার অধিকার আছে উত্তর না দেওয়ার। আমি এ ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেব না, এটার জন্য বিজেপির নেতৃত্ব আছেন, তারা দেবেন। বিষয় যে এতদিনে আপনি রাজনীতিবিদ, কিন্তু যখন এরকম যে দলের আপনি রয়েছেন সেই দলের একজন সিনিয়র নেতার কাছ থেকে যখন এই কথা শুনতে হয়, কোথাও কি এটা খারাপ লাগে? না, আমি কোনো কথাই বলবো না। খারাপ রাজনৈতিক লোকেদের এইসব নিয়ে অত ভাবতে নেই। রাজনৈতিক লোকের আবেগপ্রবণ হয়, কিন্তু সে হতে হয়, ভাবেন, সব ঠিক আছে। আমি এটা নিয়ে কোনো ইয়েতেই ঢুকবো না, কারণ এটার উত্তর যেটা আমাদের শ্রমিক বরচাস দিয়েছেন, যা বলার আমাদের এই উত্তর আমাদের শ্রমিকবাবুই বলবেন। আমি এর মধ্যে কোনো উত্তরই দেবো না। নেতৃত্বকে অভিযোগ করবেন যে কেন এরকম বলা হচ্ছে আমাদেরকে? আমরা তো সব কিছু জেনে। সেটা দলের ভেতরের ব্যাপার, সেটা আমি সাংবাদিকদের বলবো কেন? আমি উচ্চতর নেতৃত্বকে বলবো কি বলবো না, এটা দলের ব্যাপার, দলের মধ্যেই থাক। এটা নিয়ে আমি কোনো সাংবাদিককে প্রশ্নের উত্তর দেবো না। আমার লড়াইটা তৃণমূলের দুরাচারের বিরুদ্ধে, আমার লড়াইটা সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিমদের এই তোষণের রাজনীতির বিরুদ্ধে। আমি সেই লড়াইটাই করছি। সেই লড়াইটা কি দিলীপ ঘোষ বুঝতে পারছেন না? আমি জানি না, আমি এর মধ্যে ঢুকবোই না, বলবোই না। আমি আমার লড়াইয়ের কথা বললাম, এটাতে অন্য কে কী বললো কি যেন আমি ঢুকবোই না আমাদের। ওটার জন্য বিজেপির যারা রাজ্য নেতৃত্ব আছেন, আমি বিজেপির রাজ্য নেতৃত্ব নই, যা তারা উত্তর দেবেন। আমার এই ব্যাপারে কোনো কিছু বলার নেই। শেষ প্রশ্ন, 26 সালে বছরপূর্তি নির্বাচন, তার আগে কি মনে হচ্ছে যে তৃণমূলকে উৎখাত পুরো বিজেপি করতে পারবে? কারণ যেরকম ডামাডোল চলছে। কোনো ডামাডোল নেই, এগুলো কিছু নিউজ চ্যানেলের হঠাৎ করে মনে হয়েছে কিছু ডামাডোল তৈরি করবেন। তৃণমূলের কিছু মানুষ চেষ্টা করছেন, বিজেপি এক আছে, বিজেপির কর্মীরা সবাই ইউনাইটেড, এবং তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে, তোষণের রাজনীতির বিরুদ্ধে বাংলার সনাতনী মানুষজন এক আছে। আপনি কি সৌজন্য দেখাবেন কখনো বিরোধী দল, মানে শাসক দল বা অন্য কোনো দলের ক্ষেত্রে? সৌজন্য অনেক কিছু অনেক ক্ষেত্রে অনেকভাবে হয়। সৌজন্য দেখানোর একটা সময় থাকে, সৌজন্য যদি দেখাতে হয় সে পরিস্থিতি হয় তখন ভাববো, এখন ভাবছি না কিছু। দেখাবেন পরিস্থিতি যদি কোনো ভাবছি না, আমি এখনও এসব নিয়ে কিছু ভাবছি না। আমি আমার এতে রয়েছি, আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই, সিপিএম কংগ্রেসের অন্যায় রাজনীতির বিরুদ্ধে লড়াই আছি। আমি অন্য কিছু নিয়ে এখন ভাবছি না। সৌজন্য দেখানোর দরকার আছে কি দেখানোর দরকার নেই, সেটা পরে ভাববো। যদি কখনো আপনার এলাকায় মুখ্যমন্ত্রী বা তৃণমূলে বড় কোনো হেভিওয়েট নেতা যারা আপনার সঙ্গে এতদিন ছিল সামনাসামনি দেখা হয়ে গেল, আপনি কথা বলবেন? আমি কোনো চোরেদের সঙ্গে হাত মিলিয়ে কোথাও যাবো না, চোরেদের সঙ্গে থাকবো না বলেই দলটা ছেড়ে এসেছিলাম। সুতরাং চোরেদের সঙ্গে হাত মেলানোর কোনো জায়গা নেই।